মধুর সেই উজ্জ্বল বর্ণে উনি এসে ফেরিওয়ালাকে বলছে, চুড়িওয়ালাকে বলছেন, আমাকে চুড়ি পরাও। তার হাতের সেই মাধুর্য সৌন্দর্য দেখে চমকিত হয়ে বলছে, কে মা তুমি? বলে, আমি এই বাড়ির মেয়ে, এতদিন তো তোমায় দেখিনি। এমন সৌভাগ্যশালিনী লক্ষ্মীবতী মেয়ে ঘরে সে তো আমায় কখনো বলিনি, এতদিন চুড়ি পরাতে আসি প্রতি মাসে। বলে, আমি এখানে ছিলাম না, আমাকে চুড়ি পরাও। যে ঘটনা আপনাদের বহুবার বলেছি, হাজারবার বলেছি, তবু পিপাসা যায়নি। স্মৃতিতে এই অমলিন নবনবয়নমান রসায়নমান এই লীলা সম্বন্ধের একটু ভালোবাসা তার প্রতি করুন। সেই মনে পড়ে সেই কথা, বারবার মনে পড়ার কথা। সেই বৃন্দাবনের বর্ষনার এক বাবা, তার তিনটে পুত্র, কিন্তু কন্যা নেই। আর যাদের ঘরে মেয়ে নেয় না তারা বঞ্চিত। একটু জিনিস জানবেন, 10টা পুত্রের কাছে যে ভালোবাসা বাবা নানা পায়, একটি মেয়ের কাছে সে তাই পায়। আমার খুব মনে পড়ে, জানেন, আমার স্ত্রী যে সে আমার কাছে বারবার জিজ্ঞাসা করে, আপনি ঘরে ফিরেছেন কিনা। মেয়েটা ঘুমের মধ্যে বারবার ডেকে ওঠে, মা বাবা এসেছে। ছেলেটার বেলায় আমি এটা বলতে দেখিনি ওর মাকে। ছেলে এই খোঁজটা নেয় না, কিন্তু মা মেয়ে খোঁজ নেয়, বাবা ঘরে ফিরেছে। বিশ্বাস করুন, যারা এখানে বাবা আছেন তারা দেখবেন, পিতামাতা যারা হয়েছেন, মেয়েটা যতবার আপনার আঘাতে পাশে এসেছে, মলমটা নিয়ে এসেছে, তৃষ্ণার জল নিয়ে এসেছে, ছেলেটা এতটা আসেনি। সেবা ওরাই বোঝে। তাই যে ঘরে মেয়েরা নাই সে ঘরটা এমনিই অভিশপ্ত হয়ে যায়। সুধীজন, ওরাই সেবা বোঝে। বিয়ের পরে খালি হাতে বাবা মার সম্পত্তি না নিয়ে মা বাবার চরণ ধুলি আশীর্বাদ নিয়ে চলে যায়, দাবি করে না। কিন্তু ছেলেরাও আজকাল বাবার নামে কেস ঠুকে দেয়, বাবাকে হত্যা করেও সম্পত্তি নিয়ে নেয়। এরা আশীর্বাদ নিয়ে চলে যায়। তাই যাদের ঘরে মেয়েরা আছে, এদেরকে এদেরকে বোঝা ভাববেন না। মেয়েকে যদি উপযুক্ত মানুষ করতে পারেন, 10টা পুত্রের সমান একটা কন্যা হয়। অনেকেই বলে আমার পুত্র নাই। আরে পিতামাতার উদ্ধার মেয়েদের হাতেই আগে হয়। চতুর্থ দিন শ্রাদ্ধটা মেয়েরাই করে, 13 দিন 15 দিন পর পুত্রদের করার অধিকার। কন্যা যাদের আছে উপযুক্ত লালন পালন করে সুশিক্ষিতা করে তুলুন, শাস্ত্র জ্ঞান দিন, তারা যা হবে তারাই দরদটা বোঝে। তো ইনার মেয়ে নাই, তো মনে একটু ব্যথা। 3 বৌমা ঘরে এসেছে, কিন্তু বৌমা কি আর মেয়ের জায়গা পূর্ণ করতে পারে? ওনার খুব কষ্ট, ঘরে একটা মেয়ে নাই। বৌমাদের উনি আনন্দে ভরিয়ে রাখেন, যা চান সেই প্রাপ্তি দেন, কিন্তু মেয়ের অভাব যায়নি। যাবে কি করে? সেই মেয়ের জন্য হৃদয়ে যে ব্যথাটা, শূন্যতাটা একদিন বর্ষনার বাবাকে গিয়ে বলেছেন। বর্ষনা মন্দিরে গিয়ে বাবাজি মহারাজকে বলছেন, বাবা, জীবনে সব আশা রাধারানী পূর্ণ করেছেন, কিন্তু আমার কোনো মেয়ে নাই। বাবা হেসে বললেন, বোকা কোথাকার, বর্ষনাতেই জন্ম নিয়ে বলছিস তোর মেয়ে নেই? আরে লাডলি রাধারানী তো তোর মেয়ে। এবং অবাক হতে হয় কি জানেন, বর্ষনায় যারা বাস করে সবাই রাধারানীকে নিজের মেয়ে বলে। আমরা রাধাষ্টমীতে কি করি? আমরা রাধাষ্টমীতে উপবাস করি, আর বর্ষনাতে ঘি ভাত খাওয়াই। আমাদের মেয়ের জন্মদিনে মানুষ না খেয়ে থাকবে, মুখ শুকনো করে থাকবে, ওদের নিয়মই। ওরা আজও রাধারানীকে লাডলি মনে করে, মেয়ে মনে করে। ওদের ওখানেই এসেছিলেন এই করুণাময়ী, প্রেমময়ী। তো বললেন, এই নাও, এই রাধারানীর পট নিয়ে যাও, আজ থেকে ওই তোমার মেয়ে। ওকে আদর যত্ন করো, মেয়ের মতো ভালো রাখো, ওই তোমার মেয়ের অভাব পূরণ করবে। বাবাজির ওই কথায় সেই পটটা বাঁধিয়ে নিয়ে আর অভিষেক করে সিংহাসনে রাখে, চকলেট এনে দেয়, জন্মদিন পালন করে, আরতি দেখায়। মাঝে মাঝে তাকে যাওয়ার সময় বলে যায়, লাডলি আমি দোকানে যাচ্ছি, অফিসে যাচ্ছি বলে যায়। খাবার আনে, নতুন পোশাক আনে। এমনি করে রাত্রে শয়নে দেয়, ভোরবেলা শয়ন থেকে উঠে। 1 বছর চললো এই পিতা আর পুত্রী কন্যার সম্বন্ধ। কিন্তু বর্ষনার মানুষের নিয়ম কি জানেন? স্বর্ণ অলংকার না পড়লে ওরা চুরি পরতে ভালোবাসে। হাত ভর্তি চুরি বর্ষনার মায়েদের। যদি কখনো যান দেখবেন ওদের হাতে চুরি থাকবেই। স্বর্ণ অলংকার ওদের প্রিয় না হলেও এক ফেরিওয়ালা, চুরিওয়ালা প্রতি মাসে নিত্য নতুন ডিজাইনের চুরি ওই 3 বৌমাকে দিতে আসে। আর বৌমাদের চুরি পরিয়ে সন্ধ্যায় যাওয়ার সময় ওই শেঠের কাছে, ধনী ওই শিল্পপতির কাছে টাকা নিয়ে চলে যায়। সেদিনও এসেছে চুরিওয়ালা, ফেরিওয়ালা। আর বৃন্দাবনের মায়েদের তো ঘোমটা দেওয়া থাকে, ওরা ঘোমটা তোলে না। বাবা চুরি পরাও। 3 বৌমার হাতে চুরি পরলেন। রাধারানী মনে মনে ভাবছেন, বাবা তো মেয়ে করে আমাকে এনেছে এই ঘরে, আমারও যে স্বাদ হচ্ছে চুরি পরতে। রাধারানী প্রকট হয়ে গেছেন, অবগুণ্ঠিতা হয়ে একটা ঘোমটা টেনে দিয়ে মধুর সেই উজ্জ্বল বর্ণে উনি এসে ফেরিওয়ালাকে বলছে, চুরিওয়ালাকে বলছেন, আমাকে চুরি পরাও।
আর হাতের সেই মাধুর্য সৌন্দর্য দেখে চমকিত হয়ে বলছে, কে মা তুমি? বলে, আমি এই বাড়ির মেয়ে। এতদিন তো তোমায় দেখিনি, এমন সৌভাগ্যশালিনী লক্ষ্মীবতী মেয়ে ঘরে সে তো আমায় কখনো বলিনি, এতদিন চুরি পরাতে আসি প্রতি মাসে। বলে, আমি এখানে ছিলাম না, আমাকে চুরি পরাও। কি বলবো আপনাদের, কত বড় ভাগ্যর। আজ প্রেমময়ী রাধারানীর যে চরণ পাওয়ার জন্য গোবিন্দ উপাসনা করে, মস্তকে জড়িয়ে ধরে দেহি পদপল্লব মৌদারাম বলে কাঁদতে থাকে, সেই হস্ত আজ বাড়িয়ে দিয়েছেন আমাকে চুরি পরাও। হাতটা যখন ধরেছে তখন ওনার ভিতরে প্রেম সিক্ত, আর প্রেমের যে বিকার অশ্র কম্প পুলক, এই হাত কার হাত এটি? আমার ভেতরে এমনও বা কেন হচ্ছে? চুরি পরিয়ে বলছেন, তোমাকে একটা প্রণাম করতে পারি? কেন জানি না, তোমাকে প্রণাম করতে ইচ্ছে করছে। চুরি পরিয়ে দিয়ে চলে গেল। সন্ধ্যাবেলায় শেঠকে গিয়ে বলছেন, আগে বলুন আপনার এমন একটা সুলক্ষণা দিব্য কন্যা আছে, আপনি তো কখনো বলেননি। এসে বলছেন, আমার কোনো মেয়ে নাই। বলে, মেয়ে নাই? পরিচয় দিল আপনার মেয়ে, চুরি পড়লো, দাম আপনার কাছ থেকে নিতে বললো। বললো, পাড়া প্রতিবেশী হয়তো কেউ আমার মেয়ের পরিচয় দিয়েছে চুরি পড়ার জন্য, আর বাড়িতে আত্মীয় স্বজন এলে তো আমাকে টেলিফোন করে তারা জানাতো। বললেন, তাহলে কি করার? চুরির দাম আমার নিতে ইচ্ছা করছে না, জানেন, সারাদিন আর চুরি বেচতে আমার ভালো লাগছে না। ওই হাতের দিব্য সৌন্দর্য আমার নয়ন মনে আটকে আছে। তবে তুমি চলে যাও, আমি বাড়িতে গিয়ে খোঁজ খবর নিয়ে কালকে তোমার এই চুরির মূল্য দিয়ে দেবো, হয়তো আমার নাম করে প্রতিবেশী কেউ করেছে। বাড়ি এসে রাধারানীকে আরতি করে বিশ্রাম দিয়ে নিজে ঘুমিয়ে পড়েছে। রাধারানী মধ্যরাত্রে প্রকট হয়ে গেছেন, এসে শিহরে এসে বললেন, আজও মেয়ে বলে স্বীকার করতে পারলে না আমায়? তোমার একবারও মনে পড়লো না যে তোমার ঘরে তোমার মেয়ে আছে, তারও চুরি পরার স্বাদ হয়? আজও মেয়ে বলে আমাকে স্বীকার করতে পারলে না? ঘুমের মধ্যে চিৎকার করে উঠেছে। চিৎকার করে উঠে পকেটে কিছু টাকা নিয়ে, গাড়ির চাবি নিয়ে কোথায় গেল জানেন? যে তাকে চুরি পরিয়েছিল সেই ফেরিওয়ালা চুরিওয়ালার বাড়ি গিয়ে নক করে দরজা খুললেই চরণে পড়ে গেছে, বড় ভুল হয়ে গেছে আমার মেয়ে চুরি পড়েছে, আমার বড় অপরাধ হয়ে গেছে, এই টাকাগুলি নাও। হন্তদন্ত হয়ে বেরিয়ে এলেন, বললেন, এই ভুল আর হবে না রে মা। আমরা তাকে একটু ভালোবাসা দিলে তিনি এগিয়ে আসেন ভালোবাসার প্রতিদান দিতে। এই জন্য সংসারে যাদের আপন করেছেন তাদের মধ্যে ভগবানকেও, রাধারানীকেও, নিতাই গৌরকে একজন করে নিন। যার পুত্রের অভাব আছে ওইখানে পুত্র রূপে গোপাল করে বসান, যার কন্যার অভাব আছে রাধারানীকে লাডলি কন্যা রূপে বসান। এইভাবে একটা সম্বন্ধের দ্বারা ভগবানকে ভালোবাসুন। সম্বন্ধ করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। আসুন বাকি জীবনের সময়টুকু এই নিবিড় কোনো সম্বন্ধের দ্বারা আমরা একটু ভালোবাসা, একটু অনুরাগ তাদের দেই।